দান করে কোনোদিন বলতে নাই। দান করছো তুমি ভগবানকে, কমিটিকে নয়। তুমি ভগবানের সেবাতে দিচ্ছ। কেউ 50 টাকা দিলে সেটাও লেখা হবে, কেউ 1000 টাকা দান করলে সেটাও লেখা হবে, যে যেমন। তা একটি 12 বছরের ছেলে আর একটি 7 বছরের ছেলে, দু বন্ধু, দুজনের বাবা মা নাই, দুজনেই ভিক্ষা করে। বড় ছেলেটা ভোরের বেলা ভিক্ষায় বেরিয়ে যায়, মানে 6টার সময় বেরিয়ে যায় বড় ছেলেটা, আর ছোট ছেলেটা 9টায় ভিক্ষায় যায়। কেন 9টায় যায়? কেন তার সঙ্গে যেতে পারেনি? না, এর একটা গোপাল ঠাকুর আছে। সে গোপালকে মুখ ধোয়াতে, আরতি করতে, পূজা করতে, ভোগ দিতে, মন্দির ধোয়াতে বাস কেটে যায়। সে তার 9টায় ভিক্ষায় যায়, 11টা বাজলে ফিরে আসে। যেও দুটো চাল হয় ভোগ দিয়ে নিজে পায়, আর বেশি কিছু চাল জমে গেলে মাসে একদিন খিচুড়ি করে পাড়ার বাচ্চাদের খাইয়ে দেয়। আর সে বড় ছেলেটি ভোরের বেলা ভিক্ষায় যায়, এই সে তার সন্ধ্যা 7টার সময় আসে। কোনোদিন 20 কিলো চাল, 22 কিলো, বুঝলেন, বস্তা বস্তা, তার বস্তা বস্তা চাল, আর এর তার বস্তাও নেই আর কিচ্ছু নাই, এই দুটো চাল পড়ে আছে। আর তার 25 বস্তা, বুঝলেন, মানে প্রচুর রোজগার। তখন নারদ মুনি বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, আচ্ছা প্রভু তোমার বিচার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। তখন বিষ্ণু বললেন কেন? আরে দুজনে তো ভিক্ষা করে। হ্যাঁ, সে তার 9টার সময় ভিক্ষায় যায়, তোমার পূজা করে, তোমাকে ডাকে। হ্যাঁ, তার সময়টা তোমাকে দিয়ে ভিক্ষায় যায়। হ্যাঁ, তাহলে তার চালের বস্তা নাই, আর সে তোমাকে পূজাও করেনি, ডাকেও নি, তার 25 বস্তা চাল দিচ্ছ, তোমার বিচার আছে? তখন ভগবান কৃষ্ণ বলল, আচ্ছা নারদ, ওই ছোট ছেলেটা একদিন মরবে কি না? বলে হ্যাঁ মরবে। বড় ছেলেটা মরবে কি না? বলে মরবে। তাহলে দুইজন যদি মরে, মরে কোথায় আসবে? কেন আপনার কাছে আসবে? আচ্ছা আমার কাছে যে আসবে, এখানে তো না খেয়ে থাকবে নি, না, তা খেতে পাবে। হ্যাঁ, কিন্তু ছোট বাচ্চাটা আমার সেবা করতেছে, ও যত সেবা পূজা করতেছে, যত ভগবানকে দান করতেছে, ওর সুদ সহ এখানে সব জমা হচ্ছে, ও এখানে এসে খেতে পাবে, ওর কোনো চিন্তা নেই। কিন্তু ও বেটা বড়টা, ও তো মরে এখানে আসবে। হ্যাঁ, কিন্তু খাবে কি? ওর চালের বস্তা তো ওর ঘরে, ও তো দান করেনি। তাই এখানে এসে ওই দেখতে হবে বাচ্চাটা খাবে, আর ও ঝটকে ঝটকে মরবে। তাই যারা গোবিন্দের সেবায় এখানে দান করতেছেন, তারা আনন্দে সেখানে খাবেন, আর যারা কৃপণতা করতেছেন ওখানে ওইভাবেই হবে। সবাই বলুন নিতাই গৌর, নিতাই গৌর। এইগুলো একটু বিচার করে দান করবে।